সিজিও থেকে বেরোতে বেরোতেই বিক্ষোভের মুখে পড়লেন টালা থানার প্রাক্তন ওসি। জুতো হাতে স্লোগান আম জনতার। শনিবার রাতে গ্রেপ্তারির পর আজ তাকে আদালতে পেশ করা হবে। সিবিআই দপ্তর থেকে অভিজিৎ মণ্ডলকে বের করতে গিয়েই ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। হাতে জুতো নিয়ে স্লোগান দিতে থাকেন, কলকাতা পুলিশ হায় হায়। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, টালা থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে ক্রাইম সিনে প্রমাণ লোপাটের চেষ্টা এবং দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ আনা হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় ৩৫ দিনের পরে একসঙ্গে দুইজনকে গ্রেপ্তার করল সিবিআই। এদের মধ্যে একজন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং দ্বিতীয়জন হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সন্দীপকে আগেই দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেপ্তার করায় তিনি জেল হেফাজতেই রয়েছেন। ফলে শনিবার জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষকে ধর্ষণ এবং খুনের মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়। অন্যদিকে ওসিকে এই দিন 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ঘটনার পরের দিন ধর্ষণ এবং খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, টালা থানার ওসি যার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে ক্রাইম সিনে প্রমাণ লোপাটের চেষ্টা এবং দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে জড়িয়েছে সন্দীপের নামও। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় 4 দিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। তার আগেই কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার করেছিল, কিন্তু শুরু থেকেই কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া বিতর্কের মুখে পড়ে। সেমিনার রুমে একাধিক লোকের উপস্থিতি, তদন্তের এসওপি না মানা, ক্রাইম সিন বিকৃত করার চেষ্টা অভিযোগের পর সামনে আসতে শুরু করে। কলকাতা পুলিশ প্রতিটি বিষয়ে পাল্টা বক্তব্য পেশ করলেও ভাইরাল হওয়া সেমিনার রুমের বেশ কিছু ছবি অস্বস্তিতে ফেলে তাদের। শনিবার এক সিবিআই কর্তা বলেন, ঘটনার খবর পেয়ে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল অকুস্থলে পৌঁছেছিলেন। ভেতরে একাধিক লোককে ঢুকতে দেন তিনি। তার ফলে বহু তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায়। এইসব বিষয়ে তার কাছ থেকে অনেক কিছু জানার ছিল আমাদের, কিন্তু প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। অসুস্থতার কথা বলে জিজ্ঞাসাবাদকেও এড়িয়ে গেছেন, হাসপাতালে ভর্তি ছিলেন। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে শনিবার বিকেল 4টে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিজিৎ। সঙ্গে ছিলেন টালা থানার আর এক সাব ইন্সপেক্টর সুব্রত চট্টরাজ। ঘটনার পরে প্রথম যে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছিল, তিনি ছিলেন সেই মামলার আইও। এরপর টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ওসিকে। সাম্প্রতিক এই ঘটনার জেরে সিবিআই এর একটি দল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিজিৎ মণ্ডলকে নিয়ে যাওয়ার সময় সিজিও কমপ্লেক্সের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জুতো হাতে নিয়ে প্রতিবাদ জানায়, যা এক প্রকার প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। তাদের মূল দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এবং সঠিক তদন্ত হচ্ছে না। সেই কারণে তারা পুলিশ কমিশনারের বিরুদ্ধে এমন দাবিতে সরব হয়েছেন। বিজেপি দীর্ঘদিন ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে এবং বিক্ষোভ এই অসন্তোষের কারণেই। সিজিও কমপ্লেক্সের বাইরে এই বিক্ষোভ রাজ্যের রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতাকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।